ইন্ডিয়ান ফাইল তখন কম যেত না তো ইন্ডিয়ান ফাইল কম হলো তো বিপদ ঠিক নি রে না ইন্ডিয়ান ফাইলটা গরিফুল হুমিও দোহান এড়ে বালা আমরা হুমিও ওষুধ খাই এলাম এড়ে বালা তোরার ওষুধ লয়ে ফাইল মেল লইয়া তোরা হইতা থাক দেখবি আমি তো কইসলাম আরে আমরার খাচ্ছতে ইন্ডিয়ার তার আমরার লগে বেড়াগিরি দেখায় রে খালি আমরার খাচ্ছতে আমরা যদি কিন্তু সুজয়ে খেলুই লইতাম পারতাম সকালবেলা ঘুমে তুইটা লাইতাম পারতাম আমরা সারি স্কুলে যাওয়ানোর আগে যদি কুবাইয়া করে ফেস লাগাইতো কয়টা রৌন লাগাইতো আমরা বুড়া বেড়াইতে যারার আব্বা যারার ফুট বিদেশ থাকে তারা যদি কুবাইয়া টাবাইয়া কয়টা খেত লাগাইয়া মরিচ গাছ লাগাইতো রৌন লাগাইতো ফেস লাগাইতো তইলে আমরা তারা ইন্ডিয়ার এত কথা কইতে পারে না আমরা আলু লাগাইলে কি ইন্ডিয়াতে কম হয় আমরা ফেস লাগাইলে কম হয় কেন এমন একদিন গেছে না আমরা শহীদ তলে ফেস আছি আমরা ওই সালের লগে তরকের লগে বেরিয়েতে ফেসাইয়া ফেসাইয়া চুলের বেনির মতো রৌন টাঙ্গাই রাখছে এই দিনটা আমরা গেছে নি রে দুইটা খেউ দিয়া মাছ ধরে লই যাইছে এবার ফেস দেনা দিছে এবিডি ফেস করলে মাছটি রান্না ধনিয়া পাতা সিডা দিয়া কাঁচা মরিচ ফাইরা দিয়া গেছে নি রে দিন অহন আমরা ইন্ডিয়ার তারা টিটকারি মারে কেড়ে টিটকারি মারে যেই দিন আমরা আড্ডা শিক্ষা লাইছি যেদিন আমরা চা স্টলের আড্ডা শিখছি ফেস করা সাইডা দিছি রসুন করা সাইডা দিছি কাঁচামরিচ করা সারা দিছি ধনিয়া পাতা সাইডা দিছি এই দিন তারা টিটকারি মারে আমরা ফেস ছাড়া চলবা কেমনে আমি অহনও আবার কইতে আসি আজকে এই কলাকান্দি মাহফিলের পরে আগামীকালকে এখন ফেস লাগানোর সিজন সবাই কুবাইয়া করা ফেস লাগাও যার যত সারা সাবডি আছে ফেস লাগাই যাও গাতাটারও কাটিয়া সাইডুকুন্দা বান্ধা করে তেলাফি হালাই দাও এটি কোনো ঘনকলো হালা লাগায় না একবার হালাইতে পারলে মরণে রাখুন কিন্তু ওইতে থাকে এটি পরিকল্পনা একটু কম বুঝে তাহলে ফেস থাকবো আমরা শহীদ তলে রসুন থাকবো আমরা তীরের লগে ওই গাতার ভিতরে মাছ থাকবো এরপরে উঠানের ভিতরে আম্মায় মাছা দিয়া লাউ লাগাইবো সই লাগাইবো আমরা কোনো কিছু কিনার চাইতাম না খালি একটা বছর ফেস আনা বন্ধ করো কাদাতারের হেগুল থেকে আমরা রাখবো দুলা ভাই দুলা ফেস নিয়ে আমরা কম নিহি খায়েঙ্গে তোরা ফেস নিয়ে তোর হইতে থাকো শিববের দল তোরার কাডল ফাঁকলে আমরা না আনলে কাডল কোনো রাখা দেওয়ানের জিনিস না এটা খাউন না জিনিস কয়দিন পরে এমনি ফসা গন্ধ ছুটবো তোরা হালানেরও জায়গা পাইতি না ঠিক কিনা কম তোমরা যেদিন কইসলা ইন্ডিয়ার গরু আর দিতা না আমরা কি গরু খাওয়া ছাইড়া দিছি মনে করছ আমরা শিক্ষিত ফলাফাইনা খামার কইরা কইরা আল্লাহর খাস মেহরবানি গরুর চাষ করেছে সমীক্ষায় দেখা গেছে কুরবানির পরে গরু আর উফ উঠছে ঠিক কিনা আজকে কলাকান্দির তারা সিদ্ধান্ত নাও তোমার কাটা তারের হেগুলাইয়া যদি দুলাবাই না ডাকসার পরে আমার আবার বিষয়টা বার করে আনারও সাইকা গেলে গাড়িকে রাখতে দেওয়া যাবো এরা রপ্তানি করা ছাড়া তাদের উপায় নাই আর রপ্তানির লেগে আমরা দেশে যে সুবিধা অন্য দেশে এত সুবিধা না আমরা তো দিয়া ক্যাশটে হালুইয়া যাই অন্য দেশে প্রসেসিং করে ফাটাইতে কারবার হাঁটতেন ঠিক কিনা কহ কাডল দেখবি ওই বিমানের ভিতরে ভুচ্চা রয়েছে আর আপনার দুইটা দিয়ে হালাইলে আপনার টেহা দিয়ে এগুলোই এনে খেলাই কারবার আমরারও সুবিধা তোরারও সুবিধা তোরা যে কস দিতি না চিন্তা করছো তুই কারবারটা কিতা খালি এক সাইডটা ভান্ডা কথা কই লইব হলো এক সাইডটা যে কথা শিখছো তোমরা যে সেঙ্গি থালাইতে আমরাই যথেষ্ট এটা তো তারা বুঝছে না এমন কায়দা করবা এটা যে মাইল কাসিফা থালাই দিত ঠিক কিনা কও তাহলে আমরা একটা সিদ্ধান্ত নেই আমাদের এই সারা সাড্ডি যেই জমিনগুলা খালি আছে এগুলা খালি থাকবে না রসুন লাগাবো পেঁয়াজ লাগাবো কাঁচামরিচ লাগাবো ধনিয়া পাতা লাগাইবো আপনি যে অ্যাডভোকেট ব্যবসা তো উনি যদি ব্যবসা করে দোকান তো খুলেন কয়টা আরে সকালে কি 9টা থেকে কি দোকান খুলেন আপনি 9টা 10টার আগে তো খুলেন না তো ফজর ফেরা হইতেন না ফজরের নামাজ পড়া আপনার সারা সাবডিডি 2টা কামলা লইয়া নিজে কুবাইয়া নিজের হাতে লাগাতে পারেন একটা শান্তি আছে বার হাবা পায় না আপনাকে দোয়াল গাই কিনেন দুধ দোয়ানি শিক্ষালাম না হলে ভাবিরই শিখাইলাম আপনি দোকান হয়ে পড়বেন ভাবিয়ে দুধ দোয়াইয়া গরম ফ্লাক্স করে ফাটাইব আপনি খাইবেন আর দোকানদারি করবেন ঠিক নেই তারা আমরার দেশে আমরা না তো তখন আমরা যখন অলস হয়েছি তখন আমরা টিটকারি বাড়ি হয়েছে আর কত টিটকারি সহ্য করবা এখন মেরুদণ্ড সোজা করে দাঁড়াও ঠিক সময় এসেছে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো আমাদেরকে দেখে রক্ত চক্ষু গরম করবা সেই দিন আর নাই দেখছো না ব্রাহ্মণবাড়িয়ার ফলাফানি ফেসবুকে লেখছে কই ইন্ডিয়ার তার বেলা আপনার ভিতরে ঢুকা লাগবো তো ফলাফানি কইছে আইলে বাউন বেড়া দিয়ে আইয়েন তো টের পাইবেন বাংলাদেশের মানুষ কি চিজ বাউন বেড়া দিয়ে আইয়েন আমরা রেডি রয়েছি
আমি গত পরশুদিন মাউন্ট বেটা ভাবিলে গেছিলাম, আমি ভিতরে কি তারে কয় হুজুর রেডি, আপনি টেনশন করেন না ভাই। ও আমরার কারণে আমরা হালানি গেছি। এই বুড়া বুড়া বেড়ায়, এই চাষটা লোক আড্ডা মারতে আছে, টেলিভিশন চাইতে আছে, কি এর নামাজ, কি এর রোজা, ফাও আড্ডা ঘন্টার পরে ঘন্টা। এত আজাইটা কিনা আপনি? আপনার মতো মানুষ করা ফেস গাছ নিরাইলি কাছে উঠে যাবেন গা, শরীরটা আরও ভালো থাকবো, ডায়াবেটিস যেত না, ভিটামিন ডি খাওয়ান লাগতো না, তারপরে নিজের ক্ষেতের ফসল খাইবে, কোনো ফরমালিন নাই, কোনো মেডিসিন নাই। এই এখন যে খান ফান গ্যাস মাছ 20 এই যে টমেটো খাইয়া না 20, আপনার খেতে আপনি টমেটো লাগাইয়া খান, আপনি 20 দিচ্ছেন না না দিচ্ছেন কইতেন পারবেন। কিন্তু গৌরীপুর বাজারে যে টমেটো হয়েছে আপনি দেখছেন, আপনি ফেঁচাইয়া রয়েছে, এটি এমনি ও সুদে। ভাই একটু আত্মমর্যাদা, একটু সুজইয়া খারাপ। সারা বছর আমাদের টিটকারি মারবো, মস্কারা করবো, কি আমি এত হালান্না মানুষ হইলাম কিরে? ইন্ডিয়ার তারা পারে, আমরা পারি না? এটা দিকে আমরা তো ভালো মানুষ। ওখানে তো আমি ইন্ডিয়া গেছি না, মনে করছো? আমি ইন্ডিয়া গিয়ে দেখছি এটা ভালো মানুষ। এটা দিয়ে ওখানে তো টয়লেটে নাই, এটা কি টয়লেটও তো নাই, রেল লাইনের কাঁদার ভিতরে বইয়া কারবার সেটা না, টয়লেটও তো ওখানে বানানি হিসতা। আর আমরা কলাকান্দি সিভার দায়ী আসা একই টাইলস লাগাই না টয়লেট, মনে করবো হুইতালা। সুতরাং তোমরা আমাদেরকে টিটকারি মারতে পারো না। আর্থসামাজিক প্রেক্ষাপটে, ভদ্রতায়, সভ্যতায় ইন্ডিয়ার চাইতে আমরা অনেক অগ্রদূর, ঠিক কিনা কহ? অনেক অগ্রসর আমরা। তারে বসাও, বসাও। সারছে ডরাইছেতে আমার সাহসে না বাড়ছে তার। আচ্ছা যাই হোক, ইমার্জেন্সি, হ্যাঁ ডাক্তার দেখাইস, মার হাবা কম। এখন ওই যে কথাটা প্রথম আমরা আগের কথা তাই পড়ি, সবাই মনোযোগ। তা আমরা কইছি লা ইলাহা মুহাম্মাদুর। তাহলে আমরা স্বীকার করলাম আল্লাহ ছাড়া বিধানদাতা নাই। এই কথাটা কোনের লগে লগে এখন বিধান মানবেন কার? আবার কোন বিধান মানবেন কার? এখন আল্লাহ কইছে আকিমুসসালাহ, তোমরা নামাজ কায়েম করো। আপনার নামাজ পড়লেন না, তখন বিধান মানা হয়েছে নি? আল্লাহ গিয়ে আমি কইতাম আমরা মুমেন্ট হয়েছি, ওখানে মুসলমান হয়েছি। আপনি মানলেন না তো, আপনি মুখে কইলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তো এটার সাথে সাথে আপনার উপরে নামাজ ফরজ হয়ে গেছে। এখন আমার সাথে নামাজ পড়লেন না, তো এটা মানা হয়েছে নি? আর কথা না মানা হয়েছে নিও, সহজ হিসাব। এটার লেগে ওয়াজ শুনুন লাগতো না, তো এটার লেগে টাইটেল ফাঁসো করানো লাগতো না, নাগাইশের হিসাব অন লাগতো না, এমএ ফাঁসো করানো লাগতো না, উসমান মনি ভাইয়ের মতো ব্যবসায়ী অন লাগতো না। এটা অক্কারে ব্যাক করলেও পারে, এটা অক্কারে ব্যাহতারেও বুঝে। আপনি কইবেন মুহে কইবেন লা ইলাহা ইল্লাল্লাহ, 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্তের কাছেও নাই, তো কি এর মুসলমান আপনি? আপনি কি এর মুসলমান? আপনি কথার লগে কামের কোনো মিল হয়েছে না, আপনি ভাত ফাড়ে না, আপনারা ভাত ফাড়ে না হয়েছেন। মুসলমান তো অনেক ফরে না। মসজিদে বইয়া সেটা ফিরসা বুজুরের লগে জিকির করতেছে, পুরা মসজিদরা কাঁপতে আছে জিকিরের লগে লগে। এমন জিকির আওয়াজ ফাল দিয়ে একজন আরেকজন উফরে দিয়ে গা ফুটা লাইতে আছে, ঘরসা করে তুলছে না, এবার মাথা তীরও কবে লেগে গেল গো। এইরকম ফালাফালি জিকির আজকাল হইতে আছে। এর ভিতরে দিয়ে ফোন আইছে, ভাই কিস্তির টেহারা লইয়া ইসলাম। কি এর টেহা? হালাল না হারাম? হারাম কিস্তির টেহারা লইয়া ইসলাম। হ্যাঁ তো জিকির করতেছে। এর ভিতরে ফোন বাজে পড়ে, এবার ফোন ধরছে, হাতে কইতে আছে কিস্তির টেহারা কইতা। এবার কইতে মসজিদের সামনে আইয়ালা, মসজিদের সামনে আইয়ালা। আপনি মুহে কইতাছেন কিতা, ফোনে কইতাছেন কিতা? এরকম উদাম করে সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে গোটা খিসন যাইতো তারে কিনা কও তো খিসা ফানা তো তো ফানির তলে সুবা ফানাতে তারে সুবাইয়া বুটবুটি শোনার দরকার, ঠিক কিনা কও? এই বেটা খানকাত বইয়ে বইয়ে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, আবার ফোনে কইতেছ টেহা লইয়া আইয়ালা। কি কারবার কি মুসলমান? কারবার কি মুসলমান? তুমি মুসলমান হইতে পারো নাই, তুমি মুমিন হইছো, তুমি বিশ্বাস করছো কিন্তু কাজে প্রকাশ ঘটাও। আল্লাহ কয় আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। ওসমান গনি বাইরে জিগাইলাম কিতা করেন? কয় হুজুর ব্যবসা করি। এটার কথা আল্লাহ কোরআন শরীফও কইছে, তোমরা ব্যবসা করো, সুদ খাইও না। মুস্তাক ফৈজির কথা না আল্লাহর কথা? আহাল্লাল্লাহুল বাইয়া
আল্লাহ ব্যবসারে হালাল করছে, ও হারামার রেবা, আল্লাহ সুদরে হারাম করছে। এটা কি মুশতাক ফৈজির কথা না কোরআন শরীফের কথা? ভাই আপনি ব্যবসাও করলেন আবার সুদও খাইলেন। আমি জিগাইলাম কিও? আল্লাহ দি কোরআনও কইছে সুদ খাওয়ান, যখন আপনি দি খাইতে আসেন। এবারে ফতুয়া দিতে আছে একে, এবারে উসমান গনিয়ে মাল আইনা বেছে মাইদে দিয়া লাভ হয়, আর আমি টেহা লাগাইছি মাইদে দিয়া লাভ হয় একে দো। আমি কই এক না আব্বা, এক না, আপনার টাকা লাগাইয়া বইয়া বইয়া লাভ গনতে আছেন, আর এবারে মাল কিনতে গেছে, কাস্টমার দোকান ভাড়া দিতে আছে। এবার একটার মধ্যে লাভ হইতে পারে, লস হইতে পারে, কিন্তু আপনি যে টেহা লাগাইছেন হুদা লাভ আর লাভ লসের হিসাব নাই, ঠিক কিনা? এইটাই হারাম, এইটাই হারাম, এইটাই হারাম। টাকা দিয়ে টাকা আনা যাবে না। 50-60 বছর চাকরি করছে, এখন রিটায়ারমেন্টে আইসে 50 লাখ টাকা এবারায় পেনশন পাইছে। এবারায় বইয়া বইয়া রোদের ভিতরে মুকসুদুল মুমিনিন পড়ে, মানুষের ডাক দিয়ে আরো হনা আইও আইও দেখো কি কইছে, আইও সবারে ভুয়া। তো জিগাইছে যাওয়ানোর সময় সকলে কইছে চাচা আগে তো মার্শাল্লাহ চাকরি বাকরি করছেন, বেতন টেতন পাইছেন, এখন চলেন কেমনে? কই লাইরা চাইরা কেমনে চলে? আরে কথা কয় না রে, কেমনে চলে রে? লাইরা চাইরা কয় কিতা লাইরা চাইরা? কই যে 50 লাখ টাকা পাইছি, আমার তো মন কাঁদে, সারাটা জীবন মানুষের লেগে কিচ্ছু করতাম পারছি না রে। সেই দিন একবার আর ফুট ভিসা টিসা আইয়া পড়ছে, বাজার টাজার কইরা লাইছে, টিকেটের টেহার লেগে যাইতে পারে না, দিছি 1 লাখ। তো আপনি কিতা করবো? কয়েতে ইনশাল্লাহ পৌঁছতে পারলে 1,10,000 দিব। এবার উপকার করতেছে বইয়া বইয়া পেনশনের টেহা দিয়ে উপকার করে মানুষের এইরকম দেয়। এবার লাইরা সাইডা চলে, এবার এটা লাইরা সাইডা চলতেছে, সারাটা জীবন ফাইল আটকাইয়া লাইরা সাইডা খাইছো, ওখন বুড়া বয়স আইও তুমি টেহা দি লাইরা সাইডা খাও, তুমি কি হুবের সিটা রয়েছো? তুমি কিনা খাও, তুমি বাটফা, তুমি অফিসে ফাইল আটকাইয়া লাইরা সাইডা খাইছো। আজ যখন রিটায়ারমেন্টে যে মুকসুদুল মুমিনিন পড়ো, দাড়ি রেখে সুরমা দিয়া কাজল দিয়া তুমি একটা ফরহেজগার ভাব ধরে লইছ, দেখলে মনে হয় যেন ফেরেশতা নাজিল হইছে, শয়তানের হেডকোয়ার্টার, ঠিক কি না? কম লাইরা সেটা খা, লাইরা সেটা খাইতে অসভ্য কোথাকার। ইসলামটারে কই নিয়ে আটকাইছে দেখো মুসলমানের ফুতায়, মুসলমানের ফুতায়। তোর যদি টাকা থাকে উসমান গনি ভাইয়ের লোকে শেয়ারে ব্যবসা কর, বলে ভাই আমার বয়সটা এটি হারা আমি দিলাম, যদি বিশ্বাস হয় এবার ওর লোকে ব্যবসা কর, বিশ্বাস না হইলে ইয়ার লোকে কর, মুশারফের লোকে কর, যারে বিশ্বাস হয় তার লোকে কর। তো বলে ভাই আপনি তো পুরা লাভ 100 টাকা লাভ হইলে আমার কাম লোকে 40 টাকা দিয়েন, আপনি যেহেতু মেহনত করবেন ফুসিও দিবেন, দোকানদারিও আপনার, আপনি আমার 40 টাকা দিলে 60 টাকা আপনার রাখেন। এই ব্যবসাটা নবীজি আম্মাজান আয়সাল এই খাদিজার লোকে করছে রে, আম্মাজান খাদিজার লগে করছে। তারা এমনি সোনার মানুষ হয়েছে না, আম্মাজান খাদিজার টেহা আছে, টেহাইছে করতে। আম্মার আরো 2টা বিয়ে হয়েছিল আগে, হেতারা আছে ধনী মানুষ, সেই 2জন আব্বাতে আম্মাই টেহা পাইছে, আবার নানাতেও কিছু টেহা পাইছে। মার হাবা কোনো তো আম্মাজানের যে আব্বা উনি ছিল ধনী মানুষ, আবার 2 স্বামীও ছিল ধনী মানুষ, 2 স্বামী মারা গেছে, আব্বাও নানায়ও মারা গেছে। এই টেহা টুহা শব্দে পাইয়া আম্মাই বইয়া রয়েছে। ওখানে চিন্তা করছে টেহা তো আমার আছে, কিন্তু মেহনত করিন না তো আমার নাই, আমি বুড়া বেড়ে মহিলা মানুষ, আমি কেমনে এই ব্যবসা করা? তখন এবিডি লুক লাগাইছে, আই মক্কার ভিতরে বিশ্বস্ত, টেহা মাইরা দেয় না, আমানতের খেয়ানত করে না, ওয়াদা খালাফ করে না, এই মানুষ কে আছে? সবাই মিল্লা কইছে একজন আছে, নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সবাই কয় না কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আম্মা, আমাদের বড় আম্মা আম্মাজান খাদিজা তৎকালীন জমানায় মক্কার ভিতরে দুনিয়ার অসভ্য মানুষ, এর ভিতরে সভ্য, এর ভিতরে ভদ্র, তাহেরা, পবিত্রা, আমার মায়ের সাথে উপাধি লাইগা গেছে। এই খাদিজারে তোরা চিনস্তি রে, ফায় ফাজিলের ভিতরে নাই, ফলাফাইল লই আড্ডা মারাত নাই। আর আমরা দেশ জামাই গেছে বিদেশ। জামাই কই গেছে রে? জামাই গেছে বিদেশ, আব্বাই বিদেশ, আম্মায় আজাইরা হইছে বাজাইরা। কথাটি কই লজ্জা কারা কেউ এগুলো ঘুষি হইতো লজ্জা ভেড়িয়েছে গা কইতাছে মুশারফ এই হুজুর কইতে লজ্জা, আর হুজুর বিচাইরা পাও না তোমরা,
এই হুজুরান চুকিতে বিছের এবার সাইড করতে একটা সারা বেড়া করে লাইতেছে। আমি তো সারা বেড়া করামি, আমি আগামী বছর আর আইতাম না তো। এটা ফেস ফুস লাগাই দিয়ে বাকি হইতে তা তোমরা সারা কুবাকুবি তোমরা করো, আমি এটা কুবাকুবিত নাই। আম্মা ও আম্মা, আব্বাই বিদেশ, আপনি আজাইরা ওইসেন বাজাইরা। মাছ বাজারে কোনোদিন মহিলা যায় নাই, তরকারি বাজারে কোনোদিন মহিলা যায় নাই। বেশিতে বেশি হইলে ডাক্তার দেখাইতে গেছে, এরপরও আব্বাই ব্যবহার করে 4টা কাপড় লই আইছে। ভাই আড্ডি সাড়ে জিগেছে কোনটা তোমার পছন্দ, দোকানদারে কইছে আমি কিন্তু বাইতে দেখাই আনি। আড্ডা সেটা একটা রাখা 3টা দিয়েছে। এরপরে বাহির এটার দাম দিয়া আম্মা এরপরও গাড়াত গেছে না। আর ওহন আম্মায় আব্বাই বিদেশ, এবিডি আজাইরা ওইসে বাজাইরা, ঠিক কিনা পাও? গজবে কি আপনার হুবের গজবে ধরছে? আপনার নামাজে কি কাম হইব? আপনি বউ সাইডা দিয়ে বইয়া রয়েছেন, আপনি আসর ফরতেন গেলে আশা ফইরা বাইতে যায়, আর বেডিরে সাইডা দিয়ে বইয়া রয়েছেন। এবিডি ওই ইয়াদ গিয়া গরিফুল বাজারও গিয়া ফেয়ার অ্যান্ড লাভলি কিনে, ফেয়ার অ্যান্ড লাভলি কিনে, আলতা কিনে, কাজল কিনে, আশকারা না মাস্কারা এডিও তো কিনে। আম্মা আপনি কি করছেন আম্মা? আপনার না মুসলমানের মা, আপনার নাগাই শরীফ হিসাবে আম্মা ডাহে আপনার সারে না আম্মা? আপনি আর কি ইজ্জত চান? নাগাই শরীফ হিসাবে কলাকান্দির মহিলারা আম্মা ডাহে, এরপর আপনি ইজ্জত হয় না। ওই সেলসম্যানের যে ভাবি কইয়া ডাক দেয় সেটা ভালো লাগে আম্মা। এবিডি বাজারটা আম্মা আইস দেখ আইতে আছি। আম্মা আপনার জামাই দি বিদেশ, মোবাইলের ভিতরে থাকলে নানার নাম্বার থাকবো, মোবাইলের ভিতরে থাকলে মামুর নাম্বার থাকবো, মোবাইলের ভিতরে থাকলে আব্বার নাম্বার থাকবো, মোবাইলের ভিতরে থাকলে আপনার বাপের নানার না থাকবো, না হলে এই নানির নাম্বার থাকবো। আপনার মোবাইলের ভিতরে 2500 নাম্বার, এটি কার গো আম্মা? এই নাম্বারটি কার? এই নাম্বারগুলো কার? আজকে বাংলাদেশের ইতিহাস নতুন করে রচনা করতে হবে। অধিকাংশ মহিলারা স্বামী বিদেশের সুযোগ নিয়ে ওই স্বামীকে প্রতারিত করে, ঠিক কিনা বলো? তোমার সৌন্দর্য দেখবে তোমার স্বামী, তুমি জামাই দেশ আইলে একটা হগিন্নি বেটির মতো বাধ্য থাহ। আর তুমি যখন গরিফুল বাজারও যাও, নাকো ফুল, কানে দুল, গলাত মালা, আতবালা সব দিয়া সাজ্জা সুজ্জা এবিডি গিয়া যায়। আমি তো কই কি তারে রিক্সাটা খালো গেল কেন, এবিডি চালিয়ে দো। রিক্সা চালাইবি তুই সামনের কাছে, একটু ঘন ঘন ফিসা চাষ কি তুই? আব্বা কুদ্দুর চিন্তা করেন, দায়ুস কারে কয় আপনি কি বুঝছেন আব্বা? দায়ুস তো তারে কয় যেবারে বউ সাইডা দিয়া বইয়া রইছে, যেবারার বউ পর্দা করে না, এবারে দায়ুস কয়। কিয়ামতের ময়দানে মুস্তাক ফৈজিরে জিজ্ঞেস করবে না, আপনার স্ত্রীর জন্য আপনি জিজ্ঞাসিত হবেন, কেউ জিজ্ঞাসিত হবে না। আপনার স্ত্রী আপনি সাইডে দিয়ে রাখছেন, মাইয়ারে ফোড়ান, আমি তো আরও ফোড়ান। মাইয়া ফোন ডাক্তার হওয়া দরকার আছে, কারণ আমার আম্মার যদি সিজার লাগে তো পুরুষ ডাক্তারে সিজার করলে ভালো হইতো না, মহিলা ডাক্তার হইলে ভালো। কিন্তু আম্মা আব্বা আপনি আপনার জিয়েরে পড়াইবেন, আমার তো কোনো আপত্তি নাই, আরও পড়ান, ডাক্তার বানান। তাদের ডাক্তার বানাইলে আমাদের সুবিধা। যারা স্ত্রীরা গর্ভবতী হয়, বাচ্চা হবে, সিজার লাগলে মহিলা দিয়ে চিকিৎসা করবে, এটা ভালো। পুরুষের চাইতে মহিলা চিকিৎসা, মহিলা ডাক্তারের জন্য মহিলা ডাক্তার, মহিলা রুগীর জন্য মহিলা ডাক্তার ভালো। আপনার মেয়েরে পড়াবেন, আমার আপত্তি নাই, আমি লেখাপড়ার বিপক্ষে না। তবে আপনি মুসলমান, আপনার মেয়ের আপনি পড়াবেন, কলেজে পড়াবেন, মেডিকেলে পড়াবেন, যেখানে মন চায় পড়াবেন, তবে সাইডা দিয়া না, পর্দার ভিতরে রাইখা, ঠিক কিনা? আপনি আরো পড়ান, আরো পড়ান, আপনি পর্দার বাইরে গিয়া না। আপনি মসজিদে নামাজ করেন, আবাদত বন্দিগি করেন, আসর ফরতেন গেলে একবার আশা ফইরা বাইতে যান, একবার কুদুর খবর লন না, তাই কু তাই দি কলেজ ছুটি হয়েছে 4টা 8টা বাজে 8টা, তাই দিয়ে অহনগর হয়েছে না। তারপর আপনি বাপ হিসাবে ঘুমে ধরে কেমনে? আপনার কেমনে ঘুমে ধরে? কোনো টেনশন নাই আপনার। একটা মুরগার সব আড়াই গেলে কেমনি হাড়ি কেমন লইয়া বিচারে, ছাগল দাদি অহন আইলো না, ঘর বানাই বিচারে, আর জিটা যে আইসে না বেরোর খবর নাই, ঠিক কি রাখো? আপনার বাচ্চার একটা ছাগলের দাম হয়, একটা মুরগার বাচ্চার দাম হয়। সাইডে দিয়ে বইয়া রয়েছে ফোলা ফাইন্ডে, আর এখান দিয়ে কলা মুরার সিফাত বইয়ে বইয়ে মোবাইল টিপে। তাই কলেজের নাম দিয়ে আওয়ানোর কথা 4টায় আইসে 8টায়, তাই কই গেল এই সন্ধ্যার সময়, কই রইল এই মাইয়ারা, বিয়ার উপযুক্ত মাইয়ারা। বাপারও টেনশন নাই, মারও টেনশন নাই, এবারে মুরগা বিচারে, ছাগল বিচারে, তাই যাইছে না তাইরে বিচারে। আপনি তো ফেরত ধরছেন, আপনি তো মুসলমান হিসাবে জন্ম দিছেন, আপনি সাইডে দিয়ে বইয়ে রয়েছেন, আমরা নিশ্চিন্তে
তাই একটা বিয়ার উপযুক্ত মাইয়া দেশের অবস্থা বালা না, তাই গেল কো কার লোকে আসিলেত কর, আপনি একটা কথা জিগান না। এবারে কুদুর জিগাইতে লইছিল পরে এ ভিডিও দমক দিছে, এত কথা কেন না, তাই শিক্ষিত না, তাই তাই এখন শিক্ষিত হয়েছে। আব্বা কুদুর চিন্তা করেন, কি রঙের ঘরে দৌড়াইতে আছেন আপনি, কি শুরু করছেন আপনি? আপনি এখন টাকার চিন্তায় পড়ে গেছেন, টাকা কামাই করো, কিসের হালাল কিসের হারাম এই চিন্তা আপনার না, হালাল হারামের চিন্তা নাই। আপনি জিকির করতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো দিয়ে মোবাইলে করতেছেন টেহা লইয়া আইয়ালা, আপনি তো হেই মুসলমান। তাহলে সুদ খাওয়ান কে হালাল না হারাম? কথা কয় না, হালাল না হারাম? আপনি মুসলমান হিসাবে হারামকে হারাম জানলেই হবে না, হারামকে ঘৃণা করে প্রত্যাখ্যান করতে হবে, ঠিক কিনা কও? তাইলে না আপনি মুসলমান হয়ে যান। এর লেগে কইতে আমাকে প্র্যাকটিসিং মুসলিম হইতে হবে। শুধু মুহে কইবেন ইমানদার আর ইসলাম প্র্যাকটিস করবেন না, হবে না। আপনি ব্যবসা করেন, আপনি বাণিজ্য করেন, আপনি চাকরি করেন, আপনি যা মন চায় তা করে দুরুস্তি করেন, আপনি রিক্সা চালান, আপনি অটো চালান, আপনি সিএনজি চালান, আপনি ইমান যাবে না। কিন্তু আপনি টাকা সুদে লাগাইতে পারেন না। এবারে বইয়া বইয়া লাইরাসের এখন চলতে আছে, সারাটা জীবন ঘুষ খাইছে, লাইরাসের অফিসও ওহন সুদ খায়, ঘরও বইয়া বইয়া উডানো থুয়াইয়া, ঠিক কিনা কম? তারপরে আবার আন্ডার তারা এত বেহতার হয়েছে, এবারে মসজিদে 1 লাখ টাকা দিছে, ওখান এই সুদ খুঁড়ে রাইন না মসজিদের সভাপতি বানাই দিছে। কথাটা কইলে সভাপতি যারা আছে তারা জায়গা কয় কি তার আব্বা টেহা পাইয়া মারি বাড়ি আগ করে লাই, 1 লাখ টাকা মসজিদও দিছে দেখে আপনি সুদ খুঁড়ে রাইন না সভাপতি বানাইছেন। মসজিদে যে আটকা লইয়া পড়ছে না, কপাল কপাল বাবা, মসজিদে আটকা লইয়া পড়ানোর কথা, সুদখুর আবার মসজিদের সভাপতি হয় কেমনে? ঘুষখুর আবার সভাপতি হয় কেমনে? বেনামাজি মসজিদের সভাপতি হইতে পারে না। মসজিদের সভাপতি প্রয়োজনে রিক্সাওয়ালা হবে। ইমাম যখন ছুটিতে যাবে, যেই লোকটা সভাপতি হিসাবে ওই ইমামের দায়িত্বে ইমামতি করার যোগ্যতা রাখে,